আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড সকল ধরনের ফাইল প্রসেসিংয়ের কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই রিলেটেড যদি কোনো কনফিউশন বা কোনো প্রবলেমের সম্মুখীন হন তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করি। সো আজকের ভিডিওটাই মূলত এ নিয়েই করা। আপনারা বর্তমান সময়ে একটা জিনিস জানতে চান যে নেদারল্যান্ডের ক্ষেত্রে আপনি ফাইল সাবমিশনের সময় কী ধরনের পারপাস অফ ট্রাভেল দিবেন, বা আপনার ফাইলটা যদি রিফিউজ হয়ে থাকে, অনেকে বলে থাকেন যে আমার ফাইল রিফিউজাল এসেছে, পারপাস অফ ট্রাভেল ইজ নট কনসিস্টেন্ট উইথ ইয়োর টেম্পোরারি স্টে, এরকম একটা লেখা থাকে। সো এই জিনিসটা কীভাবে ওভারকাম আপনি করতে পারেন, আজকের ভিডিও মূলত এটা নিয়েই। সো প্রথমেই বলে নিই, বর্তমান সময়ে নেদারল্যান্ডের ভিসা রেশিও অনেক বেশি। সো আপনারা যারা সেনজেনভুক্ত কোনো কান্ট্রিতে যেতে চান তাদের জন্য আমার সাজেশন থাকবে আপনারা নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করুন। সো যেহেতু নেদারল্যান্ডের রেশিওটা এখন অনেক ভালো, সো আপনি যদি এভাবে চেষ্টা করে থাকেন যে বর্তমান সময়ে যে নেদারল্যান্ডের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ভিসাটা হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো আপনারা যাদের রিফিউজাল এসে থাকে, অনেকে ফাইল নিয়ে আসেন যে আমার রিফিউজাল এসেছে পারপাস অফ ট্রাভেলের জন্য। সো সেক্ষেত্রে আপনার যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে, আপনি যদি আপনার ট্রাভেল আইটিনারি বা আপনার বাকি সব ডকুমেন্টসের সাথে যদি একটা অ্যাডজাস্টমেন্ট করে থাকেন তাহলে কিন্তু আপনার ফাইলটা অনেক গুছিয়ে আপনি সাবমিট করতে পারেন। সো সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটি করতে হবে, আপনার যদি এই রিফিউজাল এসে থাকে, অনেকে রিফিউজাল আসে যে পারপাস অফ ট্রাভেল ইজ নট কনসিস্টেন্ট, এই রিজনে যদি আপনার রিফিউজাল আসে তাহলে আপনি যখন রিঅ্যাপ্লাই করবেন তখন আপনার কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে এবং আপনারা যারা নতুন অ্যাপ্লাই করছেন তারাও এই বিষয়টি খেয়াল করে রাখতে পারেন। যেহেতু আপনারা নতুন অ্যাপ্লাই করছেন তাহলে আপনাদেরও যেন এই রিজনে কোনো রিফিউজাল না আসে। সো আপনারা যে জিনিসটি প্রথমে করবেন, আপনার প্রপার একটা ট্রাভেল প্ল্যান করতে হবে, অর্থাৎ আপনার ট্রাভেল আইটিনারিটা ডেট ওয়াইজ করতে হবে, যেন আপনি কোন দিন কোন প্লেস ভিজিট করছেন এই জিনিসটা উল্লেখ করে দেন। এই জিনিসটা উল্লেখ করে দিলে জিনিসটি হবে, আপনার একজন ভিসা অফিসার যখন আপনার ফাইলটা চেক করবেন তখন কিন্তু সে আপনার টোটাল ট্রাভেল আইটিনারিটা দেখতে পাবেন এবং আপনি কোন দিন কোথায় যাচ্ছেন এই জিনিসটার একটা আইডিয়া তার মাথায় আসবে। আরও যে জিনিসটি করতে হবে, এর সাথে সাথে আপনি কভার লেটারেও এই জিনিসগুলো মেনশন করবেন, আপনার কজ অফ রিটার্ন বা আপনার যে আপনি কই থাকছেন তার জন্য সাপোর্টিং যত ডকুমেন্টস রয়েছে এগুলো কিন্তু আপনার মেনশন করতে হবে। এগুলো মেনশন করলে যে জিনিসটি হবে, আপনার ওই যে রিজনে অনেকে রিফিউজাল আসছে ওই রিজনটা কিন্তু আপনি ওভারকাম করতে পারছেন। সো এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে যখন আপনি আপনার ট্রাভেল আইটিনারিটা মেক করছেন, তখন ডেট ওয়াইজ কোন দিন কোন প্লেসে যাচ্ছেন এবং কিভাবে যাচ্ছেন এই জিনিসগুলো ডিটেইলে মেনশন করে দিবেন এবং ওই ফাইলটা আপনার পুরো অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করে দিবেন। তাহলে আপনার এই রিজনটা ওভারকাম হচ্ছে যে আপনার এই কারণে রিফিউজাল আসবে না যে আপনার পারপাস অফ ট্রাভেল ইজ নট কনসিস্টেন্ট, কারণ আপনি আপনার ডিটেইলটা দিয়ে দিচ্ছেন, আপনার পারপাস, আপনার উদ্দেশ্য যেটা, আপনি কোন উদ্দেশ্যে নেদারল্যান্ড যাচ্ছেন সেই জিনিসটা কিন্তু ওখানে ক্ল্যারিফাই করে দিচ্ছেন। সো এই জিনিসটাই হচ্ছে আপনার এই রিজনটা থেকে আপনার রিফিউজালটা ওভারকাম করছে। সো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। যারা নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন তারা আপনাদের ট্রাভেল আইটিনারি মেক করার সময় এই জিনিসটা মাথায় রাখবেন এবং আপনার কভার লেটারে অবশ্যই আপনার পারপাস অফ ট্রাভেলটা, আপনি কোন উদ্দেশ্যে যাচ্ছেন এই জিনিসটা ডিটেল মেনশন করে দিবেন। তাহলে জিনিসটি হবে, একজন ভিসা অফিসার যখন আপনার ফাইলটা চেক করবেন তখন কিন্তু আপনার ফাইলটা দেখে সে যা বুঝতে পারবেন যে আপনি কি কারণে আসছেন, কতদিন থাকবেন, এই জিনিসগুলো সে একটা সামারি দেখতে পাবেন। তখন তার আপনার ফাইলটা দেখে তার একটা গুড ইমপ্রেশন হবে এবং আশা করা যায় আপনার ভিসাটা হয়ে যাবে, কজ সে পুরো ডিটেইল ট্রাভেল প্ল্যানটা দেখছে এবং আপনার রিজনগুলো সে জানতে পারছে কেন আপনি যাচ্ছেন, কতদিন থাকবেন। সো এই জিনিসগুলোই আপনি খেয়াল রেখে আপনার ফাইলটা সাবমিট করলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা সব থেকে বেশি থাকবে। সো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আজকের আলোচনা মূলত এতটুকুই। ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।